सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला पटका। सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला पटका। तेरी ते ही मेरी जान, तोरे ते ही मेरी जान, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। ताले ताले मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा नीला पटका। हाँ तोरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा नीला पटका। घूंघर वाले तेरे घूंघर वाले बाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे 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 राधे। बोलो राधे 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 आस्ते कोई আমি তো শুনতেই রাধে রাধে कोई আলোচনা শুনতে পাচ্ছি না রাধে রাধে রাধे राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे सात कुंड में राधे राधे सात कुंड में राधा कुंड में राधा कुंड में राधे 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सुनते पाচ্ছি না सुनते पाচ্ছি না राधे 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 जोर से बोलो सबसे बोलो
সুন্দর হরিধ্বনি করেছে। আহা কি সুন্দর মায়েরা, আপনারা কত ভালো। সব জায়গায় আমি এমন পাই না, মায়েরা উলুধ্বনি করে না, কিন্তু এখানে আপনাদের না বলতেই দেখছি আপনারা কত সুন্দর উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। এটাই তো চাই। ধ্বনি না হলে কি বৃন্দাবনে যাওয়া যায়? আপনারা বলুন তো, যাওয়া যায় না। তাই ধ্বনি দিতে হবে, তাই না? যেটুকু সময় আমরা কীর্তনের আসরে বসে আছি, আমরা বাড়িতে যেয়ে তো প্রচুর সময় পাবো, ঘুমাতে পারবো, খেতে পারবো, গল্প করতে পারবো, সিরিয়াল দেখতে পারবো, কিন্তু এই হরিনাম, এই যে হরিনামটা এই শেষ হয়ে গেলে আবার তো 1 বছরের অপেক্ষা, আর তো পাওয়া যাবে না। কার ভাগ্যে হবে কি না, আর ভাগ্যে হবে কি না। তাই যেটুকু সময় এসেছি সেটুকু সময় আমরা হরির নামে আমরা মেতে থাকবো। কীর্তন শুনতে এসে সব সময় দুটি বাহু তুলে হরিবল বলতে হয়, করতালি করতে হয়, উলুধ্বনি করতে হয়। রাধে শ্যাম। চলুন এবার আমরা ব্রজলীলায় প্রবেশ করি। আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন মাঝে গোবিন্দ আমার সখাগণের সঙ্গে বিনোদ খেলাতে মেতে আছে। কেমন ভাবে বিনোদ খেলা খেলছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজু খেলতো, আজু খেলতো, আজু খেলতো, খেলত 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 রাম সুন্দর। আজু খেলতো, আজু খেলতো, আজু খেলতো, খেলতো রাম সুন্দর শ্যাম, খেলতো রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। আজ প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। ভবনে শ্যামলী ফোকারে, ধবলি শ্যামলি ফুকারে, তাকে আয় ধবলি আয় শ্যামলী, তাকে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলী, আয় ধবলি আয় শ্যামলি। তাকে
জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? গানটি যে লিখেছে যিনি, গানটি লিখেছেন যিনি, তার নামটা আপনারা লক্ষ্য করেছেন? আজও খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম। এই গানটি যে লিখেছেন, রাম এবং শ্যাম, বলরাম আর শ্যাম সুন্দর দুই ভাইতে খেলা করছে বনমাঝে সকল সখাগণকে সঙ্গে নিয়ে। এই গানটা লিখেছেন কে? নাসির মাহমুদ। তিনি কোন ধর্মের মানুষ বুঝতে পারছেন? নাসির মাহমুদ কোন ধর্মের মানুষ? আমাদের ধর্মের নন, উনি ইসলাম ধর্মের মানুষ। আজকে আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করছি, আর তারা আমাদের ধর্মের না হয়েও কি করছে। কত সুন্দর গান রচনা করে গেলেন, শুধু উনি নন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনিও আছেন। উনি যে এত সুন্দর গান রচনা করে গেলেন, হে গোবিন্দ রাখো চরণে, সখী শেহরি কেমন বল। আরো কত গান, অজস্র গান তিনি রচনা করে গেছেন। তারা ইসলাম ধর্মের মানুষেও ভগবানকে চিনতে পারলো, আর আমরা ভগবানকে কাছে পেয়েও তাকে চিনতে পারলাম না। না তার নাম করি, না তাকে ভজন করি, কোনো কিছুই আমরা করি না, তাকে চিনি না। গৌর হরিকে, গৌর হরির জন্ম তারিখে আমরা বলতে পারবো না। তিনি আমাদের জগৎ পিতা, আমাদের জন্মদাতা। তিনি এসেছিলেন বলে আজ নাম পেলাম, তাকে আমরা চিনি না। আজ যে তিনি এই গানটি রচনা করলেন, আজও খেলো তো রাম সুন্দর শ্যাম, কত সুন্দর গান। আজ গোবিন্দ আমার যখন বিনোদ খেলায় মেতে আছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলকে নিয়ে, এমন সময় শুনতে পেলে যে প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি, প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন। গোবিন্দের আর খেলা ভালো লাগলো না। যখনই প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন, তাই সঙ্গে সঙ্গে খেলার স্থান পরিত্যাগ করলেন। শুধু তাই নয়, পরিত্যাগ করলেন সখাগণের সঙ্গ, পরিত্যাগ করে গোবিন্দ আমার একাকী চললে কোথায়? সখাগণ সঙ্গ। আজ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ। আর ছড়ি যদু নন্দন, আর চলু তুহি নাগর রাজ। আর চলো তোহি নাগর ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। ভাবিনি মনোরথে আজ চলিল বিপিন পথে। আর ভাবিনি মনোরথে
ভাবিতে ভাবিতে চলিল না গো আজ একা বিপিন পথে বিপিন পথে সৃজমনায় অভিমুখে একাকী বিপিন পথে সৃজমনায় অভিমুখে একাকী বিপিন পথে সৃজমনায় অভিমুখে একাকী বিপিন পথে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে যমুনায় অভিমুখে আজ ভাবিতে ভাবিতে চলিল না গো সাধিতে মনমত সাধিতে মনমত সাধিতে মনমত গোবিন্দ আমার এমন সময় বিরজার কুঞ্জে গেলে। দেখুন এবার একটু বুঝুন, এই যে আজ নৌকা বিলাস লীলা আমরা শ্রবণ করছি, এই নৌকা বিলাস লীলা কেন হলো? নৌকা বিলাস কাকে বলে, কেন হলো এই নৌকা বিলাস লীলা, এইটাই আমি আপনাদেরকে বলবো। একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনো। একদিন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলে, আর দ্বারে দরজাতে প্রহরী রূপে রাখলেন কাকে? শ্রীদামকে। শ্রীদামকে দ্বারে প্রহরী রূপে রেখে গোবিন্দ চলে গেলে বিরজার কুঞ্জ মাঝে। এমন সময় এই মুহূর্তে রাধারানীর কাছে ছুটে গেলেন। রাধারানীর অষ্টসখীর মধ্যে এক সখী বৃন্দা ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, চল চল এক্ষুনি চল আমার সঙ্গে। রাধারানী বলছে, কি রে বৃন্দা, এই সময় আমি কোথায় যাবো? আর তুই কি সর্বনাশের কথা বলছিস? এখন এত কিছু খুলে বলার সময় নাই, তুই আয় আমার সঙ্গে। তুই কি হয়েছে বৃন্দা, আমার সঙ্গে বলবি তো, আগে বল, তারপরে তো যাব। রাধে সর্বনাশ হয়ে গেছে, আমি দেখে এলাম তোর বধূ এই মাত্র বিরজার কুঞ্জে গেল। যেই কথা বলেছে রাধারানী তখন সমস্ত গৃহকর্ম ফেলে রাখলেন। কি বললি তুই, কি বললি? দাঁড়া, একটু দাঁড়া। এই বলে রাধারানীর সমস্ত গৃহকর্ম ফেলে রেখে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে যেয়ে দেখলেন কি সত্যি সত্যি তো শ্রীদাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাই রাধারানী শ্রীদামকে বলে, শ্রীদাম দ্বার ছেড়ে দে, সরে যা সরে যা, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীদাম বললেন, না রাধে, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে, আর বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনোই দ্বার ছাড়বি না, অতএব আমি এই দ্বার ছাড়তে পারবো না, তুই ফিরে যা। শ্রীরাম, এত বড় স্পর্ধা তোর, তুই আমার মুখের উপরে এত বড় কথা বলছিস? দ্বার ছেড়ে দে। না রাধে, আমার প্রাণ থাকতেও এই দ্বার আমি কোনোদিন ছাড়তে পারবো না, সখা না বলা পর্যন্ত এই দ্বার আমি ছাড়বো না। শ্রীরাম, তুই কিন্তু আমার কথা অমান্য করে মস্ত বড় ভুল করছিস। এখনো বলছি, শেষ বারের মতো বলছি, দ্বার ছেড়ে দে। শ্রীরাম তখন বলছে, আমি ছাড়বো না, এই দ্বার আমি ছাড়তেই পারবো না, তুই ফিরে যা। যেই কথা বলেছে রাধারানী আরো প্রধান্বিত হলে আর বলেন, শ্রীরাম, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি? শোন, আমি যদি
হস্ত দ্বারা না বলে বাধা প্রদান করলেন। যখন বাধা প্রদান করলেন, শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, শ্রীরাম যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করাঘাত, আসুরিক প্রভাব। আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে। যে অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। রাধে রাধে, তুই আমাকে ক্ষমা কর রাধে, এই অভিশাপ আমায় দিস না, এই অভিশাপ আমায় দিস না। না, তুই মস্ত বড় ভুল করেছিস, আমার কথা অমান্য করে তুই মস্ত বড় ভুল করেছিস। তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খচূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে। এটাই আমার কথা, আমার কথা মিথ্যা হবে না। না রাধে না, তুই কি বলছিস? আমি দৈত্য কুলে যাব কি করে? কারণ আমি যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর কেমন করে আমি অসুর কুলে যাব রাধে বল? যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, আমি কেমন করে অসুর কুলে যাব? তুই দিস না, এই অভিশাপ আমাকে দিস না রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে রাধে রাধে, এই অভিশাপ আমায় দিস না, ফিরিয়ে নে ফিরিয়ে নে। কিন্তু রাধারানী যখন কোনো মতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না, শ্রীরাম তখন বললেন, বেশ, এত ক্ষমা চাইলাম, তাও তুই অভিশাপ ফিরিয়ে নিলি না তো? বেশ, তাহলে তুইও শুনে রাখ রাধে, কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে অভিশাপ দিলি। আমিও যদি সখার সঙ্গ করে থাকি, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। কৃষ্ণ দাসী বলে তোর বড় গর্ব, তাই না? কৃষ্ণ দাসী বলে তোর বড় অহংকার। তুই একা কৃষ্ণকে ভালোবাসিস, আর অন্য কেউ কৃষ্ণকে ভালোবাসে না। কৃষ্ণ তোর একার, তাই না? মনে রাখিস, কৃষ্ণ তোর একার বলে তুই যে বেঁধে রাখতে চাইছিস, কৃষ্ণ কোনোদিন তোর একার হবে না। কৃষ্ণ এই জগতে সবার, তাই তুইও মনে রাখিস। কৃষ্ণ দাসী বলে তোর যে এত গর্ব, এত অহংকার, সেই গর্ব আর বেশি দিনের নয়। ওই কৃষ্ণ বিহনে তোকে 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 100 বৎসর কাঁদতে হবে। ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে 100 বৎসর কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। তুই মিলিয়ে নিস রাধে, এই অভিশাপ আমি তোকে দিলাম, তোকে 100 বৎসর কাঁদতে হবে কৃষ্ণ বিহনে। যেই দুজনে দুজনকে অভিশাপ দিলে, ওদিকে কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলে যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে। এ কথা বিরজাকে বলতেই বিরজা যেই রাধারানীর কথা শুনতে পেয়েছে যে রাধারানী এসেছে, সঙ্গে সঙ্গে বিরজা রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদী রূপা হলেন। আর যখন গলে জল হয়ে নদী রূপা হয়ে গেলেন, গোবিন্দ ভয় পেয়ে কি করবে, একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন।
বিরজাকুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন যে বিরজাও নাই, আবার কৃষ্ণও নাই। একই কোথায় গেল সবাই? এই তো এখন এখানে ছিল, কোথায় গেল? হঠাৎ দেখতে পেলে যে যে একটা জলাশয়, তার মধ্যে একটা কাল ভুজঙ্গ সাঁতার খেলছে। রাধারানীর আর বুঝতে বাকি রইল না যে আসলে এর মধ্যে কি হয়েছে। রাধারানী তখন বললেন, আচ্ছা এবার বুঝতে পারলাম, এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ছি 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 ছি, লম্পট শতঘরিয়া, তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখানে কাল ভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো? বেশ, খেলো খেলো, তবে তবে একটি কথা মনে রেখো, তোমার মজা কিন্তু আমিও দেখাতে পারি। তুমি একা চাতুরালি জানো না, চাতুরালি কিন্তু আমিও কম জানি না। তুমি শুধু দেখো এবার আমি কি করি। এবার রাধারানী ক্রোধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করল, আর সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গের ময়লা হতে সৃষ্টি হলো একটা ময়ূরের। এবার আমরা তো সকলেই জানি মাঝে ময়ূরের আহার্য বস্তু সাপ, ময়ূর তো সাপ খায়। রাধারানী তখন সে ময়ূরকে বললেন, ময়ূর, ওই যে দেখছো কাল সর্পটা খেলা করছে, ওই কাল সর্পটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। ময়ূর তখন রাধারানীর আদেশ মাথায় নিয়ে সেই কাল সর্পটাকে ঠোঁটে করে ধরে আনল। ধরে এনে রাধারানীর চরণ প্রান্তে যেই রেখেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে, ওগো প্রেমময়ী, তুমি আমায় চিনতে পেরেছো? আমি জানি তুমি আমায় ঠিক চিনতে পারবে। তাই শোনো প্রেমময়ী, তোমাকে আমি কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন রক্ষিত রাখব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন হতে কিন্তু আমার গোবিন্দের চূড়া পরে ময়ূরের পাখা। আর শ্রীরামকে বললেন, সখা শ্রীরাম, তুই কাঁদছিস? কাঁদিস না সখা, তুই অসুর বলে শঙ্খচূড় হবি বলে তোর দুঃখ হচ্ছে। দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর সখা, আমি তোকে উদ্ধার করব। আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে উদ্ধার করব, তুই কাঁদিস না। আর বিরজাকে বলছে, বিরজা, তুমিও কেঁদো না, তুমি হবে ভৌম বৃন্দাবনে। এই দেখুন আরেকটি বৃন্দাবন, কটি বৃন্দাবন হচ্ছে? তিনটি। একটি গোলক বৃন্দাবন, একটি ভৌম বৃন্দাবন এবং একটি হৃদ বৃন্দাবন। তাই বললেন, শোনো বিরজা, তুমি হবে ভৌম বৃন্দাবনে। কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস ছড়ে সেদিন তোমার বুকে সাঁতার খেলবে। এই যে গঙ্গা যমুনা, ওই যমুনাই হচ্ছে বিরজা। তাই গোবিন্দ বললে, তোমার মনোবাসনা তো আজ আমি পূর্ণ করতে পারিনি, তাই তোমার মনোবাসনা পূর্ণ হবে সেদিন যেদিন আমি আর রাধারানী নৌকা বিলাস ছলে তোমার পক্ষে সাঁতার খেলবো। সেদিন কি হবে জানো? তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা সেদিন পূর্ণ হবে
আর রাধারানীকে বললেন, রাধে ওগো প্রেমময়ী, আমার বৃন্দাবনেশ্বরী, তুমিও কেঁদো না। তোমায় আমি কথা দিলাম, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন হতে আমি কোনোদিন যাব না গো। এই হলো নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার বিরজা শ্রীদাম ও রাধারানীর কথা ভাবতে 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 যমুনার তীরে উপনীত হলেন। আর যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, বাহ, অপূর্ব অপূর্ব, কিন্তু আমি এত সুন্দর, আমি এত সুন্দর কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, আমি কবে বা হলাম, এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলাম। ওই লোকে লোকে আমায় কালো বলে, আমি এতই সুন্দর কবে বা হলাম, বলে লোকে আমার কালো বলে, ওই প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে, প্রতিদ্বন্দ্বী দেখে বলে লোকে আমার কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, এত এতই সুন্দর কবে বা হলাম। গোবিন্দ আমার যেই না মাত্র যমুনার জলে পদ দিয়েছেন, অমনি যমুনার বড় আনন্দ হলো। গোবিন্দ পদ নিজ বক্ষে পেয়ে তাই যমুনা আনন্দ ভরে কি করলো, যেন উছলি উছলি পড়ছে। কেমন ভাবে, যেন উছলি 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 পড়ছে, উছলি 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 পড়েছে, উছলি 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 পড়ে, যেন উছলি 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 পড়েছে, শ্রী যমুনা মা উছলি 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 পড়েছে। শ্রী যমুনা মা উছলি 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 কুল পড়েছে, ভেঙে ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, কুল হতে নিচু কুলে, মহাতরঙ্গ উঁচু ভরে, কুল হতে নিচু কুলে, মহাতরঙ্গ উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, ভেঙে পড়ি, ভেঙে ভেঙে পড়েছে। যিনি আমাকে 100 টাকা দান করলেন, আপনারা সবাই জানেন ওনার বাড়িতে আজ আমি কীর্তন করতে এলাম। উনি সম্পর্কে আমার মেসমশাই হন। আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং সকলে গোবিন্দের কাছে কামনা করবেন। আমিও গোবিন্দের কাছে কামনা করছি ওনার বাড়িতে এই যে বৃন্দাবন ধাম, এই যে এত সুন্দর অনুষ্ঠানে বৃন্দাবন ধামে এই যে ভিটা পরিণত হয়েছে, জনম জনম যেন উনি এভাবে হরিনাম যজ্ঞ দিতে পারেন বাড়িতে, আরো ভালো ভালো কীর্তনিয়া আসতে পারেন সকল ভক্তগণ। এই যে ভক্ত সেবা, এটা যেন জনম জনম বজায় থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি এবং আশীর্বাদ করবেন এই অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।
ঠিক আছে। জয় রাধে, জয় নিতাই, জয় গো। উছলি উছলি পড়ছে, উছলি মানে উছল তরঙ্গ, উছলে উছলে তরঙ্গ বইছে।